করলাম আমি, তারপর আপনাদের এমএস স্কেলের কিছু প্র্যাকটিস দিচ্ছি। দেখেন এতক্ষণ আপনারা যে অ্যাকচুয়ালি কোয়েরিগুলো আমি দেখালাম আপনাদেরকে, ওই কোয়েরিগুলাই আমি এবার একটু ডিফারেন্ট এনভায়রনমেন্টে করব। সেটা হচ্ছে আমরা তো এতক্ষণে অ্যাকচুয়ালি W3 স্কুলে করছি, সেটা আমি শুধুমাত্র এমএস স্কুলে করব। সো এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও নামে একটা সফটওয়্যার আছে অ্যাকচুয়ালি, ওইটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজটা করি। এটাই হচ্ছে এমএস এসকিউএল। এর ভিতরে থাকে ভিডিও অন করা, সমস্যা নেই। ওকে, সো দেখেন আপনি এখানে অলরেডি সার্ভার নেমের জায়গাতে একটা নেম আসা পড়ছে আমার কাছে, কারণ হচ্ছে অলরেডি সার্ভারটা আমার কাছে ইনস্টল করা। ইনস্টল করা কিভাবে? আপনি যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরবর্তীতে দেখবেন 130 বা মেবি 150 মেগাবাইটের একটা ফাইল আছে, সেটা হচ্ছে লোকাল ডাটাবেস। এবং আরেকটা হচ্ছে 800 মেগাবাইটের, সেটা হচ্ছে আপনার এই যে ম্যানেজমেন্ট স্টুডিও যে সফটওয়্যারটা আছে না, সেটা। এখন এই 800 মেগাবাইটের মানে 100 ছোট যে ফাইলটা আছে, সেটা হচ্ছে আপনার লোকাল ডাটাবেস, অর্থাৎ আপনাকে ডাটাবেসের অ্যাকচুয়াল ডাটাবেসটা হচ্ছে সেটা। ওই ডাটাবেসটাই এখানে শো করতেছে। যখন ইনস্টল করার পর দেখেন ব্রাউজ মোড নামে অপশন ক্লিক করলাম, দেখেন ডাটাবেস ইঞ্জিনকে সে খুঁজতেছে। ক্লিক করলাম, দেখেন আমার ডাটাবেসটা দেখাই দিচ্ছে। এটা সেটাই, এটাকে আপনি নরমালি কোনো সময় অ্যাক্সেস করতে পারবেন না, শুধুমাত্র এই সফটওয়্যারটা ছাড়া। নরমালি আপনি চাইলেন হার্ডকোর ঢুকলেন, এটা রান করবে না। এই জিনিসটা সফটওয়্যারটা রানই হয় ভিজুয়াল স্টুডিও মানে অ্যাকচুয়ালি এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওর মাধ্যমে, সে এটাকে সবকিছু ম্যানেজ করে। ওকে দিলাম। আচ্ছা, এবার আসছে অথেন্টিকেশন। আপনি যখন সফটওয়্যারটা সেটআপ করবেন, সেটআপের সময় দেখবেন দুই ধরনের সেটআপ করতে পারেন আপনি। অ্যাকচুয়ালি এটাকে সিকিউরিটি সিস্টেম বাড়াতে পারেন। একটা হচ্ছে উইন্ডোজ অথেন্টিকেশনের মাধ্যমে, অথবা সার্ভার অথেন্টিকেশনের মাধ্যমে, অথবা মিক্স অর্থাৎ বোথ উইন্ডোজ এন্ড সার্ভার বোথ অথেন্টিকেশনের মাধ্যমে। এটা দিয়ে আপনি সেভ করতে পারেন। অর্থাৎ আপনি যখন সার্ভারটা সেটআপ করবেন, অর্থাৎ ইনস্টল করবেন, তখন আপনি ইচ্ছা করলে সার্ভার সাইটেও একটা লগইন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। আপনি যদি চান শুধুমাত্র উইন্ডোজ অথেন্টিকেশনের মাধ্যমে করতে চান, শুধু কানেক্ট করবেন, কানেক্ট হয়ে যাবে। যদি আপনি না চান যে আমি এটাকে কানেক্ট করব না, ওকে, ভালো কথা, কোনো সমস্যা নেই। অথেন্টিকেশন থেকে সার্ভার সাইড অথরিটিতে যান, ইউজার নেম পাসওয়ার্ড দেন, লগইন বাটনে ক্লিক করেন, ওটা কানেক্ট হবে। হ্যাঁ, সার্ভার নেমের ওখানে শুধু ডট দিলে হয় না? সার্ভার নেমের ওই জায়গাতে সেটা আপনার ইনস্টলেশনের সময় আপনি সেট করে দিবেন। ওকে, আপনি সেট করে দিলে ওটা চলবে। এছাড়াও আপনি অ্যাকচুয়ালি ডট দিয়ে লোকাল ডাটাবেসকে বোঝানো হয়ে থাকে, অথবা লোকাল ডিবি দিয়েও বোঝানো হয় যে লোকাল ডাটাবেস যেটা আছে সেটাই। নাম খোঁজার দরকার নেই। অনেক সময় দেখা যায় না নাম ভুলে গেছি, এরকম কোনো সিচুয়েশন থাকে, যেমন এই যে নামটা অনেক কঠিন, BITM ট্রেনার 30, এই নাম আমার মুখস্থ থাকবে না। অনেক সময় দেখা যায় ডিফল্ট কিছু নামও চলে আসে। সেই ক্ষেত্রে আপনি যদি ডট দিয়ে রাখেন অথবা লোকাল ডিবি রাখেন, এটা সব জায়গায় কমনলি ইউজ করা যায়। ওরাকলে কাজ করছেন কেউ? স্কট টাইগার তো ইউজ করছেন। স্কট টাইগার ডিফল্ট থাকে না, ওরকম লাইক দ্যাট। আচ্ছা, সো আমি এখানে উইন্ডোজ অথেন্টিকেশন দিয়ে লগইন করলাম। এবার দেখি আমি একটা ডাটাবেস কিভাবে ক্রিয়েট করব। দেখেন ডাটাবেস এখানে অনেকগুলো ডাটাবেস আছে অলরেডি, কারণ এখানে অনেক স্টুডেন্ট অলরেডি অনেক এক্সপেরিমেন্ট চালাইছে। আমি একটা সিম্পল ডাটাবেস নিয়ে চেষ্টা করি, দেখি কি করা যায়। একটা নিউ ডাটাবেস দিলাম। কি নামে ডাটাবেস রাখা যায়? হ্যাঁ, ব্যাস 23 ওকে। আচ্ছা, দেখেন এখানে কিছু জিনিস আছে যে ইনিশিয়াল সাইজ অর সামথিং লাইক দ্যাট, আমি জানি না ওটা সম্পর্কে খুব একটা। ঠিক আছে, এইটার স্ক্রিন কিভাবে বড় করব বলেন? ব্রাউজারটা না হয় বড় করা যেত। আচ্ছা, এটা এই পর্যন্ত থাকুক, তারপর আমি কিছু টেক্সট বড় করে দিচ্ছি আপনাকে। ওকে, আচ্ছা, সো আপনি এটাকে ওকে দিলেন। ব্যাস 23 নামে একটা অলরেডি ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। আপনার কোনো কোয়েরি লিখতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, জাস্ট আপনি ইউজার লেভেলেই জাস্ট রাইট ক্লিক করেই আপনি করে দিতে পারতেছেন। সো আপনি এখানে দেখেন ব্যাস 23 নামে একটা অলরেডি ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি ব্যাস 23 তে ক্লিক করি, এখানে দেখতে পারবে যে ডাটাবেস ডায়াগ্রাম আছে, তারপর টেবিল আছে, ভিউ আছে, তারপর হচ্ছে প্রোগ্রামেবলিটি নামে একটা ফোল্ডার আছে, তারপর হচ্ছে সার্ভিস ব্রোকার আছে, স্টোরেজ আছে, বহুত কিছু আছে। যাই হোক, ব্লা আমি জানি না। তো যেটা হচ্ছে টেবিলের এগেইনস্টে আমরা কি করতেছি, আমাদের টেবিলগুলো রাখতেছি। একটু ইমাজিন করেন সকালবেলা ফার্স্ট মানে অ্যাকচুয়ালি প্রথম দিকেই আমি যে কথাগুলো বলছিলাম, ফিল্ডগুলোর কথা মনে আছে?
স্টোর প্রসিডিউর, ফার্ম ট্রিগার, তারপরে ভিউ, এগুলো কথা মনে আছে? সো টেবিলগুলো থাকতেছে এক জায়গাতে, এখন কাজে লাগতেছে জিনিসগুলো। টেবিল এক জায়গায় থাকতেছে, ভিউগুলো কিন্তু এক সাইডে থাকতেছে। দেখেন আপনি যখনই ক্লিক করবেন এগুলো অটোমেটিক্যালি ওই ফোল্ডারে চলে যাবে। প্রোগ্রামেবিলিটি, আপনি যখন প্রোগ্রামেটিক্যালি কিছু করতে চান, লাইক ট্রিগার অর সামথিং লাইক দ্যাট, স্টোর প্রসিডিউর, আপনি ওভাবে ফিল্টার করে রাখতে পারেন। এখন আমি একটা টেবিল ক্রিয়েট করলাম, নিউ টেবিল। এই পর্যন্ত কি দেখা যাচ্ছে আমি নাকি? হ্যাঁ ওকে, কেন ভাই একটু নিচে নেমে গেছে আচ্ছা নিচে নামে গেছে। এখন আমি আচ্ছা এই একটা কাজ করি, এবার দেখতে পান রাইট ক্লিক করলাম, নিউ টেবিলে ক্লিক করলাম, দেখেন টেবিল ক্রিয়েট করা শুরু করছে। এখন আমি ফিল্ড কি কি দিব? ধরেন আমি প্রথমে দিলাম আইডি। হোয়াট ইজ অ্যাকচুয়ালি আইডি কি রাখতেছি? ইন্টিজার। আচ্ছা একটু একটা জিনিস নিয়ে একটু ডিসক্রাইব করা দরকার এর আগে। থামেন, প্রাইমারি এন্ড ফরেন কি ডিসক্রাইব করবে ভাই আর অনেক কিছু পরবর্তীতে। যখনই প্রাইমারি কি ফরেন কি আসবে তার আগে রিলেশনশিপ কি দেখাচ্ছে আপনাদেরকে? ওয়ান টু মেনি রিলেশনশিপ। তাহলে তো প্রাইমারি কি সেকেন্ডারি কি বোঝার কথা আপনাদের? ক্লাসে দেখাচ্ছে, ক্লাস লেভেলে। এখনো ডাটাবেসের তো অ্যাকচুয়ালি এটা হয় না। হ্যাঁ ওপিতে দেখাইছে। ওকে ঠিক আছে, সেম জিনিসটা বুঝতে পারছি, সমস্যা নাই। ওয়ান টু মেনি রিলেশনশিপ এখন আপনাদের কিছু দেখাবেন, এটা আলাদা একটা ক্লাস হবে। যদি কন্টেন্ট দেখেন সেম জিনিসই পাবেন। ওকে, ওয়ান টু মেনি রিলেশনশিপের মতোই যখন করতে চান তখন একটা কি হয়, আমাদের একটা দুইটা কি থাকে, একটা হচ্ছে ফরেন কি আর একটা হচ্ছে প্রাইমারি কি। সো প্রাইমারি কিটা কি, আমি যদি একটু ডেফিনেশনটা পড়ি, একটু দেখেন ভালো মতো। আমি আসলে হাতে কলমে ওভাবে বলতে পারতাছি না যে ভাইয়া এইটার মানে এইটা। আমি একটু দেখি একদম অ্যাকচুয়াল স্ট্রাকচারাল ওয়েটা কি, আমি হয়তো বুঝাই দিতে পারবো জিনিসটা কি আছে। The primary key is contain uniquely identified each record in a database. অর্থাৎ একটা ডাটাবেসের ভিতরে একটা টেবিলে শুধুমাত্র একটা কি থাকবে, যে কিটা হবে প্রাইমারি কি। ওকে, এবং ওটা হচ্ছে ইউনিক, ওটা আপনি অন্য কোনোটার সাথে ইউজ করতে পারবেন না, অর্থাৎ দ্বিতীয়বার ডুপ্লিকেট হবে না। ওকে, প্রাইস কোয়ান্টি ইউনিক ভ্যালু থাকবে। কলাম ক্যান নট কন্টেইন নাল ভ্যালু, অর্থাৎ আপনি যখন প্রাইমারি কি কোনোটাকে ডিক্লেয়ার করবেন ওটার ভিতরে কোনো নাল ভ্যালু রাখতে পারবেন না। কেন না ভালো রাখতে পারবেন না এটা নিয়ে আপনারা তো মানে টেনশন করার কিছু নাই। আমি দেখাই দিব যে কিভাবে আপনি একদম ইজিলি প্রাইমারি কি ডিক্লেয়ার করতে পারেন। এবং মোস্ট টেবিল শুড হ্যাভ এ প্রাইমারি কি এন্ড ইচ টেবিল ক্যান হ্যাভ অনলি ওয়ান প্রাইমারি কি। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা টেবিলে একটাই প্রাইমারি কি থাকে। এখন কিছু অ্যাকচুয়ালি এর মধ্যে এক্সেপশন আছে, আমি এক্সেপশন মাথা না দরকার নাই। এক্সেপশনটা কেমন, কলাম ওয়াইজ আমরা প্রাইমারি কি ডিক্লেয়ার করতে পারি। 3-4টা কলামের জন্য আমি একটা প্রাইমারি কি ডিক্লেয়ার করলাম, ওইটা করা যায়। বাট একটা টেবিলে সবসময় মনে রাখবেন যে একটাই প্রাইমারি কি হয়, যে কোনো একটা। কনসেপ্ট ক্লিয়ার? স্যার কথা বলেন না কেন, ফিডব্যাক দেন না। ওকে আচ্ছা, আমি এত সিরিয়াস মোডে যেতে পারতেছি না আপনাদের মতো। ওকে আচ্ছা, সো আমি কন্ডিশন কি দিয়েছিলাম, ইউনিক হতে হবে, নট নালেবল অর্থাৎ নাল হতে পারবে না, এবং কি হবে একটাই থাকবে। সো স্টার্ট করি। এবং ও আচ্ছা, সেকেন্ডারি কিটা আমার দরকার আছে না? দরকার নাই, এখন আপাতত বোঝার দরকার নাই, জাস্ট এতটুকু দেখে দিই। সো আমি স্টার্ট করি, আইডি দিলাম। এখন কি দিই, নেম দিব স্টুডেন্টের। ওকে, এটা গেল। আইডিটাকে আমি প্রাইমারি কি করে দিচ্ছি, রাইট ক্লিক করলাম, সেট অ্যাজ প্রাইমারি কি। কোনো কষ্ট হচ্ছে আমার? আলাদা করে ডিক্লেয়ার করতে হচ্ছে না। আবার কিন্তু আইডেন্টিফিকেশন একটা ট্রু করে দিতে হবে। সেটা হচ্ছে কিসের জন্য, আপনার দেখেন এখানে একটু নিচের দিকে যদি যাই আমি, আইডেন্টিটি স্পেসিফিকেশন নামে একটা জিনিস আছে। যখনই আপনি নিচের দিকে দেখবেন যে কলাম প্রপার্টিতে, এই কলামটা যখন আমি সিলেক্ট করছি প্রাইমারি কি, নিচের দিকে দেখবেন আইডেন্টিটি স্পেসিফিকেশন নামে একটা জিনিস আছে। ওইখানে আপনি ক্লিক করবেন, দেখেন ইজ আইডেন্টিটি নামে একটা কলাম আছে, ইজ আইডেন্টিটি। ডাবল ক্লিক করেন, কন্ট্রোল এস প্রেস করেন, মানে সেভ করেন, আপনি চলে যান, ডান। কেন ডাবল ক্লিক করতেছি, এটা কি কাজে লাগতেছে সেটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেনটা এটার হচ্ছে সুবিধাটা কি, এটা হচ্ছে আপনি যখনই ডাটা এন্ট্রি করবেন ও আইডি অটোমেটিক্যালি একটা জেনারেট করে নেবে।
আপনারা দ্বিতীয়বার প্রত্যেকবার আইডির জন্য মাথার প্যারা নিতে হবে না যে আরে ওটার তো আইডি জানি আমি ইনসার্ট করে নাই এইভাবে ডাটা আমি ইনসার্ট করতে পারি না। আপনার এতবার কি আইডি মনে রাখা দরকার আছে? গতবার 35 নম্বর দিয়েছিলাম, এখন আমার 36 নম্বর দিতে হবে, তাহলে তো লিখে রাখতে হবে প্রত্যেকবার। গতবার স্টুডেন্ট টেবিলে আমি 36 নম্বর ইনপুট করছিলাম, 36 পর্যন্ত ডাটা আছে, তাই না? এমন যদি একটা মেথড থাকে যে মেথডটা আমার অটোমেটিক্যালি ডাটা একটা আইডি জেনারেট করে দিবে, তাহলে তো আবার কোনো প্রবলেম নাই। সো আমি একটা কাজ করি, এটাকে সেভ করি স্টুডেন্ট নামে। ওকে, সেভ করলাম। আচ্ছা, এখন এখানে আমি কিছু অ্যাকচুয়ালি ক্রাইটেরিয়া ইউজ করতে পারি। ক্রাইটেরিয়াগুলো কেমন? যারা পিসি চালাইতেছেন আল্লাহর রাস্তা একটু বন্ধ করেন ভাই প্লিজ। আমি এই জিনিস দ্বিতীয়বার দেখাবো না, বলতে পারবো না। ইন্ডেক্সে ক্লিক করলাম, দেখেন প্রাইমারি পিকে স্টুডেন্ট আছে, অলরেডি আমি স্টুডেন্টের ভিতরে প্রাইমারি কি ডিক্লেয়ার করে ফেলছি। এখন আমি আরেকটা চাচ্ছি কি, ধরেন আমি নেমটাকে ইউনিক করতে চাচ্ছি, যে এই নামে দ্বিতীয় কোনো স্টুডেন্ট থাকবে না, একটাই থাকবে, এমন অনেক কিছুই হতে পারে। অ্যাড করলাম, দেখেন আইএক্স স্টুডেন্ট আছে, আপনি নামটা চেঞ্জ করে আপনি এমন ভাবে দিতে পারেন স্টুডেন্ট নেম, অর্থাৎ নেমের এগেইনস্টে আপনি কোনোটা কেরামতি করবেন। আইডিটা সিলেক্ট করে চেঞ্জ করে দিচ্ছি। দেখেন আপনি রাইট ক্লিক, এই জাস্ট কলামে গেলাম, আইডি আছে, এখানে একটা বাটন আছে, বাটনটাতে ক্লিক করলাম, কলামের নেমগুলো চলে আসছে ড্রপ ডাউনে। আমি চাচ্ছি নেমটাকে ইউনিক করতে, না জাস্ট নেমটাকে সিলেক্ট করতেছি, আর কিছু করতেছি না। এখন দেখেন এখানে একটা কলাম আছে ইজ ইউনিক নামে, এটাকে যদি আমি জাস্ট ইয়েস করে দিই আমার কাজ হয়ে যাবে, অর্থাৎ স্টুডেন্ট নেমটাকে আমি তখন ইউনিক করে দিচ্ছি। ডান। ওকে, আচ্ছা এটাও গেল। এখন দেখেন যখন আমি প্রাইমারি সিলেক্ট করছি, আমাদের প্রথম কন্ডিশন কি ছিল? ইউনিক হতে হবে। দেখে আমার প্রাইমারি কিটা ইউনিক আছে কিনা, পিকে তে গেলাম, আইডি গেলাম, দেখেন প্রাইমারি কি ইউনিক আছে, কোন কন্ডিশনে ঠিক আছে। নট নালেবল এটাও কি ঠিক আছে? দেখেন নট নালেবল কিন্তু আনচেক করা, অ্যালাউ নাল আনচেক করা, মানে কি নাল কি অ্যালাউ করতেছে? করতেছে না। ওকে, নেক্সট কি করতেছে? আমি কি চেক করলাম কি প্রাইমারি কিটা কিভাবে সেট করে, মানে ইউনিক কিভাবে সেট করে সেটা আমি দেখাই দিলাম। এখন আমি একটা জিনিস দেখাই দিতে পারি, সেটা হচ্ছে একটা রিলেশন। এই জিনিসটা এক্সট্রা দেখাই দিচ্ছি আমি, মানে পরবর্তীতে যাতে আপনাদের এই ডাটাবেজে এসে রিলেশন কিভাবে ক্রিয়েট করতে হয় তাতে নিয়ে কোনো হ্যাম্পার হতে না হয়। রিলেশনশিপ আরো পরে আসবে, বাট আমি একটু জাস্ট দেখাই দিচ্ছি যে ডাটাবেসে কিভাবে একটা রিলেশনশিপ ক্রিয়েট করবে। রিলেশনশিপ জিনিসটা কি? ওয়ান টু মেনি তো রিলেশনশিপ করছেন, তাই না? অর্থাৎ কি একটা টেবিলের অনেকগুলো টেবিলের সাথে রিলেশন থাকতে পারে, তাই না? সিম্পল লজিক। আচ্ছা হতে পারে, যেমন আছে আমি একটা एग्जांपल দিতে পারি, আপনি ওয়ান ডোমেইন কি আছে, স্টুডেন্টের অর্থাৎ ডিপার্টমেন্টের অনেক কি আছে, কোর্স আছে, ওকে স্টুডেন্ট আছে সেম ভাবে, তার মানে কি ওয়ান টু মেনি রিলেশনশিপ। তো আমার যদি স্টুডেন্ট আর ডিপার্টমেন্টের সাথে এগেইনস্টে চিন্তা করি, আমি স্টুডেন্ট অলরেডি আছে, তাহলে আমার মাদার কে? ডিপার্টমেন্ট। তার ডিপার্টমেন্ট আমি ক্রিয়েট করে ফেলি। ওকে, দেখেন অলরেডি কিন্তু অ্যালাউ নাল দেয়া আছে, রাইট ক্লিক করে প্রাইমারি সিলেক্ট করার সাথে সাথে চলে গেছে, অলরেডি ইউনিকও হয়ে গেছে। শুধুমাত্র আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আইডেন্টিটিটাকে ট্রু করে দিতে হবে। সো গেলাম, ইয়েস করলাম, হয়ে গেল, কমপ্লিট। আচ্ছা এখন আমার দরকার কি, ডিপার্টমেন্টটার সাথে এইটার সাথে একটা রিলেশন রাখার দরকার না? কোশ্চেন করবেন, বলেন। আইডেন্টিটি ট্রু করাটা যদি একটু আবার বলতেন। আইডেন্টিটি ট্রু করাটা কারণ হচ্ছে অটোমেটিক্যালি ডাটাটা জেনারেট হবে, আমি দেখাচ্ছি কিভাবে হচ্ছে। আমি এটা সেভ করে দেখাই, এখনই দেখাই আপনাকে। মানে অটো ইনক্রিমেন্ট, হ্যাঁ সেটাই আমি দেখাচ্ছি, অটো ইনক্রিমেন্টটাই ট্রু করে দিচ্ছি আমি, সেটাই আমি দেখাই আপনাকে, তাহলেই বুঝতে পারবেন। টেবিলে গেলাম, দেখেন ডিপার্টমেন্টে রাইট ক্লিক করলাম, এডিট টপ 200 রো, দেখেন আমার কোনো ডাটা আছে নাই, আমি একটা ডিপার্টমেন্ট দিতে যাচ্ছি, সিএসই কোড, নাম কি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। ওকে দিলাম, দেখেন এরপরের কলামটাতে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি একটা 1 নিয়ে নিছে আইডি।
এবার বুঝছেন কেরামতিটা কি করছি আমি? ওকে, অটো ইনক্রিমেন্ট অটো ইনক্রিমেন্ট, অর্থাৎ আমার কিছু করা লাগবে না, যতবারই আমি ডাটা দিব ততবারই সে আইডি কে নতুন করে জেনারেট করে নিবে। ওকে, ইনক্রিমেন্ট করে নিবে। ওকে, গেল ডিপার্টমেন্ট কমপ্লিট, আইডি কমপ্লিট। এখন শুধুমাত্র স্টুডেন্টের সাথে আমি একটা রিলেশনশিপ দেখাই দিচ্ছি। দেখেন, অবশ্যই কি এর সাথে একটা ডিপার্টমেন্ট থাকা দরকার না ফরেন কি হিসাবে, আনালে সে কিভাবে চিনবে যে এর ওর সাথে রিলেশন কি? ডিপার্টমেন্ট আইডি দেখলাম, এটা টাইপটা কি থাকতে হবে? ইন্টিজার। ওকে, এতটুকু রাখলাম। ওকে, সো ডিপার্টমেন্ট নামের সাথে আমি একটা রিলেশনশিপ করে দিই। রাইট ক্লিক করবেন, রিলেশনশিপ বাটনে ক্লিক করবেন। ফরেন কি কি কাজ করে একটু জানেন? কেউ জানেন? টেবিলে যেটা প্রাইমারি কেউ জানে না? যারা জানেন তারা তো জানেন, আর কেউ অনেকে দেখতেছে চুপ করে আছেন। একটু আইডিয়া দেই তাহলে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি ডাটাবেস লেভেলে আপনার কোড লেভেলে কাজ করছেন, মানে ডাটাবেস লেভেলে অ্যাকচুয়ালি কাজটা কি করে। আমার যখন একটা প্রাইমারি কি থাকে, ধরেন একটা পিকে আছে, পিকে প্রাইমারি কি আমি ধরলাম এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে ডিপার্টমেন্টের জন্য। আবার একটা স্টুডেন্ট আছে, স্টুডেন্টের ক্ষেত্রে কি আছে? এটার এগেইনস্ট আইডি আছে। এখন আমার যদি স্টুডেন্টের সাথে ডিপার্টমেন্টের সাথে একটা রিলেশনশিপ থাকে, তাহলে কোনো না কোনো ভাবে তো এই ভদ্রলোককে তাকে সাথে একটা রিলেশনশিপ ক্রিয়েট করে দিতে হবে। একটু আগে যখন ডাটাবেস লেভেলে আমি কাজ করছিলাম তখন আপনারা একটা জিনিস দেখছিলেন যে অর্ডারের মধ্যেও কাস্টমার আইডি আছে, আবার কাস্টমারের মধ্যেও কাস্টমার আইডি আছে। তাহলে কি আমার এই স্টুডেন্টের ভিতরে ডিপার্টমেন্টের একটা আইডি রাখা দরকার না, যাতে সে বুঝতে পারে যে এখানে এই আইডির সাথে এর সাথে রিলেশন আছে? সো আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। দিস ইজ ফরেন কি, অর্থাৎ রিলেশনশিপ ক্রিয়েট করার জন্য আমরা যে কিটাকে একটা অন্য একটা টেবিলে রাখতেছি, যাতে আমি বুঝাই দিতে পারি যে এর মাদার হচ্ছে আরেকজন, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফরেন কি হিসেবে কাজ করে। পরে আরো ভালোভাবে ডেসক্রিপশন দিবে ভাইয়ারা। আমি একটু নরমালি আপনাকে এখন রিলেশনশিপ ক্রিয়েট করার জন্য এটা দেখাই দিচ্ছি। সো অ্যাড দিলাম, ফরেন কি রিলেশনশিপটা তৈরি হয়ে গেছে, প্রাইমারি কি ফরেন কিটা তৈরি হয়ে গেল। সো ফরেন কির সাথে আমার এখন কি দরকার? রিলেশনশিপটা ক্রিয়েট করা দরকার না? উফ, আমি বোধহয় মাথার উপর দিয়ে দেওয়াচ্ছি তো আপনাদের। ওকে, ক্লিক করলাম। দেখেন স্টুডেন্ট কি প্রাইমারি কি আমার? না, ডিপার্টমেন্ট। কথা বলেন কোনটা? শুনতেছি না। হ্যাঁ, ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট আইডি। প্রাইমারি কি আইডি ডিপার্টমেন্ট, তারপর কি হবে? ডিপার্টমেন্ট আইডি। ওকে, নেক্সট স্টুডেন্টের ডিপার্টমেন্ট আইডি। ওকে দিলাম, ক্লোজ দিলাম, শেষ রিলেশনশিপ করা। টাইপটা কি? ইয়েস দিয়ে দেন, সেভ হয়ে গেছে। টাইপ সেম থাকতে হবে, আইডি ইন্টিজার, এটাও ইন্টিজার। ওকে, আচ্ছা এখন হচ্ছে এটা যদি আমি বলি যে আমি যে রিলেশনশিপটা করছি এটা কিভাবে দেখবো, একটা হাতে কলমের প্রমাণ তো দেখানো দরকার। প্রমাণও আমার দেখানোর দরকার নাই, আমি তো হয়তো রিলেশনশিপ দিয়ে করতে পারি। অথবা আপনি এই যে ডাটাবেস ডায়াগ্রাম নামে একটা ভদ্রলোক আছে দেখছেন, এটাকে রাইট ক্লিক করেন, নিউ ডাটাবেস ক্লিক করেন, ইয়েস দেন, দেখাই দেন লাইক এ বস। অ্যাড উইথ কি, এই যে কি দেখা যাচ্ছে দেখছেন, ওয়ান টু মেনি রিলেশনশিপ তাও দেখা যাচ্ছে। ওকে, এটাও দেখাই দিলাম। ওকে, ডান। নেক্সট আরেকটা জিনিস দেখা দিচ্ছি এইটা লেভেলে, সেটা হচ্ছে অনেক সময় আপনারা এই প্রবলেমটা ফেস করবেন। একটা ডাটাবেস ক্রিয়েট করছেন, নতুন যদি কোনো সফটওয়্যার ইনস্টল করেন তখন এই প্রবলেমটা ফেস করবেন। নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করছেন, প্রাইমারি কিটি সেটআপটা শেষ করার পরবর্তীতে হঠাৎ করে মনে হলো আচ্ছা আমি এটা ইন্টিজার না রেখে স্ট্রিং রাখি। আপনি গেলেন, আমি এটা একটু দেখাচ্ছি আপনাকে একটা চেঞ্জ করে, তাহলেই বুঝতে পারবেন এটা কি দেখাবে। ওকে, সো ইন্টিজারের বদলে আমি এটা করতে চাচ্ছি কি, ধরেন এটাই আমি ইন্টিজার করতে চাচ্ছি, দিয়ে কন্ট্রোল এস দিলাম, এরর, সেভ করতে দিবে না। ঠিক আছে, সো এই প্রবলেমটা যদি সলিউশন করতে হয়, এটা ইনিশিয়ালি সবসময় থাকবে, সলিউশন করতে হয়। ওকে, টুলসে ক্লিক করব, অপশনে যাব, অপশনে যাওয়ার পরবর্তীতে এখানে দেখেন ডিজাইনার নামে একটা অপশন আছে, ক্লিক করেন এবং এখানে দেখেন প্রিভেন্ট সেভিং চেঞ্জেস দ্যাট রিকোয়ার টেবিল রিক্রিয়েশন, আনচেক করে দেন। ওকে বাটনে ক্লিক করেন। এখন দেখেন আপনি সেভ করতে চান, সেভ করতে দিচ্ছে।
আমি আবার এটাকে চেঞ্জ করে আবার এনভার্কারে নিয়ে যাচ্ছি। ইয়েস, সেভ হইলো। সো আপনারা এখন প্র্যাকটিস করেন, বহুত কিছু দেখাই ফেলছি।